নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই আজকে রথযাত্রা, তাই সকাল সকালে স্নান হয়ে গেছে, কাচাকুচি সব হয়ে গেছে। অর্ধেক জিনিস ছাদে মেলে এসেছিলাম, সেগুলো ছাদে তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ছাদ থেকে তুলে নিয়ে আসা হয়ে গেছে। তো এই যেগুলো একটুখানি ভিজে, এগুলো এখানে মেলে দিলাম। আর এই যে এখানে এগুলো কাঁচা হয়েছে, এগুলো তুলবো করছি। আবার মেঘ করেছে আকাশে, এগুলো সব তুলে নিয়ে আসবো। আর এখানে আমার পুজো হয়ে গেছে। বুবুন এখনও বাড়ি ফেরেনি, ও বেরিয়েছে সকালে, মিষ্টি নিয়ে আসবার কথা। ওরে ঠাকুরকে মিষ্টি তো দিতেই হয়, দেব। 5 রকমের মিষ্টি আনতে বলেছি, ওটা যখন ও আনবে তখন দিয়ে দেব। আর এখন এই আম দিয়ে পুজো দিলাম, আম নকুলদানা দিয়ে। এই যে আমার ঠাকুরদের সব পরিষ্কার করে পুজো দিয়েছি। কিন্তু এ বাড়িতে তো জগন্নাথ দেবের ওই ইয়েটা নেই, ও বাড়িতে আছে জগন্নাথ দেবের, যেটাতে আমি ফটোটাতে পুজো করি, সেই ফটোটা তো আনা হয়নি। ওই জন্য এইরকমভাবেই। আর গোপালই তো জগতের নাথ, ওই জন্য গোপালকে পুজো করলেও জগন্নাথ দেবেরই পুজো করা। তো যাই হোক, খুব আমার কষ্ট হচ্ছে যে বাড়িতে জগন্নাথ ঠাকুর পড়ে আছে, তাকে কেউ পুজো করার এখন নেই। এখানে আমি আনলে হয়তো ভালো হতো, অত মনে ছিল না আসলে। এখানে তো আমি ধূপ আর প্রদীপটা জ্বালাই, কেন কি এখানে কাপড় টাপড়গুলো যদি ধরে টরে যায়, ওই কারণে ওখানটায় জ্বালিয়ে দিই, পশ্চিম দিকে, এই পূব দিকে মুখ করে। তাই পুজো হয়ে গেছে। হ্যাঁ, মাথায় শ্যাম্পু করেছি আজকে রথের মেলায় যাওয়ার কথা, নেমন্তন্ন আছে। এইখানেই দক্ষিণেশ্বরেই রথতলা বলে একটা জায়গা আছে, সেখানেই রথের 3খানা রথ বেরোবে। আমাদের ও বাড়িতে পাশের বাড়ির মেয়ের বিয়ে হয়েছে এখানে, ওরা সব নেমন্তন্ন করেছে, তাই 2:30টার সময় রথ বেরোবে, তাই যাওয়ার কথা। তাই তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি। এই যে ঘরটার সব মুছে নিয়েছি, ঘর মোছা হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে, সবই কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে। খালি রান্নাটা করলেই রান্নাটা করবো। বুবুন আসুক, দেখি কী নিয়ে আসে, সেরকমভাবে রান্না মানে কুটনো টুটনো কাটবো, তারপরে রান্না করবো। আবার 2:30টার সময় যদি যাই রথের মেলায়, তাহলে 2:30টার সময় রথের মেলায় যেতে গেলে রেডি হতে হবে। এখন বুবুন আসবে, গোদলদা আসবে বাড়িতে। ওই যে ঘাসপালা হয়েছে সেগুলোকে পরিষ্কার করার জন্য আজকে গোদলদা আসবে। আসুক, এখনও রান্নার কিছু হয়নি, রান্নাটা করব। নিরামিষ করবো না আঁশ করবো কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, দেখি কি আনে না আনে, সে তার উপরে নির্ভর করে রান্নার সব জোগাড় যন্ত্র করা হবে। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। গাছটাতে যে ফুলটা ফুটেছে, এটা এখানে দিয়েছি হনুমানজিকে। ওই দিকের গাছের ফুলগুলো পুজো করেছি। আমার তুলসী গাছটা দেখো কত সুন্দর হয়েছে, তুলসী গাছটা। এই সামনের গাছটাই হয়েছে, আজকে একটাই হয়েছিল। ওই দূরের গাছটাতে এই জবাগুলো হয়েছিল, কি সুন্দর জবাগুলো দেখুন, অনেকগুলো হয়েছিল। আমি এবার ওপরের ঠাকুর ঘরে, ছাদে ঠাকুর ঘরে দিয়ে এসছি। এই টগরগুলো হয়েছিল। চোখের কোণে খালি পড়ে গেছে, চুলগুলোরও 12টা বেজে গেছে। চুলগুলো আজকে বেরোবো ভাবছি, একটু স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নেব। একটু স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিলে চুলটা। আইব্রো করা হয়নি, নিজে একটু ব্লেডে করে আইব্রো করে নিয়েছি। কি করব এখন, এখানে তো নতুন কোথাও চিনি না। আর যাওয়ারই, যে বাড়িতে যাচ্ছি সেই ননদটাই হচ্ছে বিউটিশিয়ান, ওর কাছেই এবার প্রত্যেক মাসে যাব আইব্রোটা করাতে। আর এইদিকে ভাত বসিয়েছি, এই যে ভাতে ফ্যান পড়ে যাচ্ছে। সে মুসুরির ডাল না, আজকে রান্না মোচার তরকারি। এটা উচ্ছে ভাজা করেছি ম্যাগি মশলা দিয়ে, তেল, ঝাল মিষ্টি টক। আর এটা করেছি মুসুরির ডাল, এই যে মুসুরির ডাল। এটা করেছি
করেছি আচারি কুদরি, আচার কুদরি টাইপের আর কি। আর এই ভাত। আজকে বোন নিয়ে এসেছিল ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ঝোল করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। আর একটা রান্না করেছি, লটিয়া মাছ এনেছিল, লটিয়া মাছের একদম ঝুড়ো রান্নাগুলো আছে, এইরকমভাবে করেছিলাম। এই যে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল, একদম পাতলা, কোনো মশলা দিইনি। দেবো বেরোনোর জন্য, তাই রেডি হচ্ছি। ওখান থেকে ফোনও এসেছিল, আসছি না বলে। 2:30-এর সময় যাওয়ার কথা ছিল, এখন বাজে 4:30, তাই রেডি হয়ে একটু বেরোবো। এই যে আজকে এগুলো পরে যাব, এই যে হাতটা চোকার একটা, এই যে এটা পরবো, টিপটা লাগাবো। এই কানেরটা নিয়েছিলাম, পরাই হয়নি, এই কানেরটা পরবো। আর অক্সিডাইজের কোনো চুড়ি নেই, তো এটাই পরছি, নিয়ে আসিনি অক্সিডাইজের চুড়িগুলো, এই জন্য এটাই পরবো। এটা হচ্ছে এই শাড়িটাই পরবো। এখানে তো সেরকম কিছু নিয়ে আসেনি। এটা হচ্ছে তসর, যেহেতু তসরটা পরে যাচ্ছি, কেন নতুন কোনো দিন ওদের বাড়িতে যাইনি, তো এখন সিনথেটিক তাঁত এইসবগুলো আর পরলাম না, ওই জন্য এই তসরটা পরলাম। আর চুড়িদারও পরতে বলেছিল, মেলায় তো খুব ভিড় হয়, তো চুড়িদারও পরে গেলাম না, শাড়ি পরে যাচ্ছি, যেহেতু জামাই বাড়ি, মানে আমাদের বাড়ির পাশের বাড়ি, সেই বাড়ির মেয়ের বিয়ে হয়েছে এখানে, তারাই নেমন্তন্ন করেছে, তো সকাল থেকে তো যেতে পারলাম না, এখন এবার যাচ্ছি। তাড়াতাড়ি করে সব সন্ধে দিয়ে নিলাম। এই যে আমার এখানে জগন্নাথ ঠাকুর নেই বলে আমি গোপুকেই 5 রকমের মিষ্টি দিয়ে এই যে পুজো দিয়ে দিলাম, সন্ধেটা দিলাম। আর পুজো দেবার সময় তো ও তখন বাড়িতে ফেরেনি, ওই কারণে তখন আম দিয়েই পুজো দিয়েছিলাম, পুজো দিয়ে দিলাম। আর সন্ধেও দিয়ে নিলাম একেবারে। এখন বাজে 5:30, 5:45 বাজে এখন। এবার নিজেও রেডি হচ্ছি। খাজা এনেছে, ওই পাশেই একটা দোকানে খাজা বিক্রি করছিল, সেই খাজাগুলো এনেছে। এখন চা দিয়ে খাজাটা খাবো, খেয়ে বেরোবো। যে ঠাকুরকেও দিয়েছি খাজা, আগে ঠাকুরকে দিয়ে তারপরে খাবো। এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো আমার কি করেছে, হাতটা দেখো। এই শাড়িটা পরেছি, এটা একদম পুরো রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ছেলেরাও যাচ্ছে, 2 ছেলে যাচ্ছে, আর আমার কর্তা যাচ্ছে, 4 জনেই যাচ্ছি। ছুটকিরা ওখানে দাঁড়িয়ে আছে, ফোন করেছিল, বললো তাড়াতাড়ি এসো, রথ এখনো যায়নি, এখনো দড়িটা টানতে পারবো। এই লক্সগুলো বেরিয়ে যাচ্ছে, যে সবাই বেরিয়েছে, কর্তা আগে, ছোট ছেলে, বড় ছেলে। আমরা সব রথ দেখতে যাচ্ছি। সুন্দর রথ, কাপড় ভাজছে সব। আদ্যাপীঠ, কত সুন্দর রথ টানছে, সব ছোটবেলার দিনের কথা মনে পড়ে যায়। রাধা কৃষ্ণ, এটার নাম দোলপিড়ি। আবার কালকে আসবো না।
থেকে বেরোচ্ছি। আর ওই দুটো বাচ্চা মেয়ে আমাকে বড় মা বলে, এত মিষ্টি দুটো বাচ্চা মেয়ে, ওদের নাচের ফটো আছে আমার কাছে, পরে দেখাবো। ওরা রথ নিয়ে বাড়িতে এসছে, এত সুন্দর ডিজে রথ, এত সুন্দর রথটা দেখতে। আর ও বড় মা তোমাদের বাড়িতে, আমি তাই সকাল থেকেই ভাবছিলাম জগন্নাথ দেব রথ এবার কি আমাদের বাড়িতে আসবে না, প্রত্যেক বছর কেউ না কেউ নিয়ে আসে। তো বেরোনোর সময়ই দেখছি ওরা এসছে। দিয়ে যাই হোক, ঠাকুরকে তো ঘরে ঢোকালাম, মিষ্টি, তারপরে মিষ্টি জল দেওয়া হলো। এবার আমার গপুকেও নিয়ে গেলাম তাদের কাছে, কিন্তু ভিডিও করব কি, কোথায় ভিডিও মানে ফোনটাকে রেখেছি সেটাও খুঁজে পাচ্ছি না। আর যাদের বাড়িতে যাচ্ছি তাদের জন্য মিষ্টি কিনে আনা হয়েছিল, সেই মিষ্টির প্যাকেটটা সেই ব্যাগের মধ্যেই আছে, সেটাও জানি না কোথায় রেখেছি। তারপরে তো টোটোই যাই হোকভাবে ফোনটা খুঁজে পেলাম, তখন ওরা চলে গেছে, ভিডিও করতে পারলাম না। এবার যখন আমরা গাড়িতে উঠেছি তখন ভুবনের মনে পড়লো মিষ্টি তো নিয়ে আসা হয়নি, কোথায় গেল মিষ্টিটা। তার কাকুকে ফোন করে বলালো, কাকু দেখো মিষ্টিটা কোথায় আছে, ওখানে আবার গাড়ির কাগজপত্র আছে। কাকু আবার বেরিয়ে এসে দেখে, বললো হ্যাঁ পাওয়া গেছে। সে কি অবস্থা। তারপরে যাই হোক এসে পৌঁছালাম রথতলায়। খুব ভিড় হয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথের। ওইদিকে চলো। অবশেষে এই যে জগন্নাথ দেবের দড়িটা টানতে পারছি। আমি দাঁড়িয়ে গেলাম, আমি এবার খুঁজছি আমার ছেলেগুলো কোথায়। তারপরে দেখছি ও এইদিকে দাঁড়িয়ে আছে। এদিকে আমার কর্তা ফটো তুলছে, আর এই যে আমার ছোট ছেলে টুপি পরে, এই যে এটা ছোট ছেলে, আর তারপরে আছে বড় ছেলে। আমি আবার আমার কর্তাকে বলছি, তুমি এই যে এটা হচ্ছে হলুদ জামা পরাটা বড় ছেলে, চেক জামাটা পরা ছোট ছেলে। এবার কর্তাকে বলছি তুমিও দড়ি ধরে টানো। আর এই ছেলেটা বলে ধরে টানবেন, যেন খুব জোরে টানবেন না, আস্তে আস্তে টানবেন। একদম সামনে আছি, ফ্রন্টে। আমি তোমাকে ভিডিও কল করছি, ভিডিও কলটা ধরো, ভিডিও কলটা ধরো। বাবুর আগে দাঁড়াও। আমি পরিচয় করছি, ভিডিও কল করছি, ভিডিও কল ফোনটা ধরো। ভিডিও কলে ভিডিও এখন যাবে না, এখন দে চটি ছাড়া ধরে নিয়েছি। আগে যে রথটা গেছে সেটা হচ্ছে বলরাম দেবের রথ, আর যেটার সামনে আমরা দাঁড়িয়ে আছি এই যে এই রথটা হচ্ছে সুভদ্রা মায়ের রথ, আর একদম পেছনে যে রথটা আছে সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। কয়েকটা নিয়ম মানব আমরা সঙ্গে আছি। আমরা সত্যি আজকে দেখলাম, আমরা আগের বছর দেখেছি, তাও আগে অনেক দূরে আছে এখনো। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে কামারহাটি পৌরসভা। বেশি কিন্তু ভেজো না, বেশি ভেজো না, অনেক ভাজছে। ফুটকি চা করছে, মেজকি পাঁপড় ভাজা হচ্ছে, ওদিকে মেলা মিষ্টি, অনেক কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, 2 ধরনের কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, 5টা করে মিষ্টি খেয়েছি। দাঁড়া, এইটা কাঠের পুতুল, সেই আমাদের ছোট্টবেলাকার মতন কাঁচের চুড়ি।
আমরা আশীর্বাদের আশা করি তিনি যেন আরো ভালোভাবে আগামী দিনগুলি সুন্দরভাবে আরো যাতে ভালোভাবে করতে পারি। শুধু তাই নয়, আজকে এখানে ভক্তবৃন্দ বিভিন্ন জায়গা থেকে একটা স্রোত, জনস্রোত এখানে চলেছে জগন্নাথ দেবের কাছে। আমরা তাই অনুরোধ এত সুন্দর পরিচালনার মধ্যে দিয়ে আমরা অভিভূত হয়ে যাচ্ছি। মনে রাখে ওই যে জগন্নাথ দেবের রথ। আবার দড়ি টানা না আবার ভিড়, এত ভিড়, না কিছু খেলাম না কিছু করলাম। এখন এই বাড়ির দিকে বেরোচ্ছি, কেন কি রুটি কিনে নিয়ে যেতে হবে। রুটি আর পাওয়া যাবে না এরপরে দেরি করলে, ওই জন্য আর বসলাম না। ওদের বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেল, ওই কারণে কিছু। আর এত ভিড়, লাইন দিয়ে দিয়ে খেতে হবে, লাইন দিয়ে দিয়ে মানে কি একটা যদি আপনি ইয়েও নেন, জিলিপিও নেন, সেটা লাইন দিয়ে নিতে হবে। আমি বললাম দূর বাবা চলো বলে চলে এসেছি। না ঘুগনি খেলাম না ফুচকা খেলাম, অন্তত এগুলো তো খায় মানুষে, কিচ্ছু খেলাম না। ওদের বাড়িতে অনেক মিষ্টি খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস, চা, পাঁপড় এইসবগুলো খেয়েছি। ওরা বিরিয়ানি খাওয়াবো বলছিল, যে বিরিয়ানি আনি, বিরিয়ানি খাবে রাত্রিবেলায়। আমি তখন বললাম যে না, বিরিয়ানি খাবো না, কেন কি দেরি হয়ে যাচ্ছে, তারপরে ছেলেগুলোরও মাংস খাওয়া যাবে না, ওই জন্য চলে এলাম। ওরাও বেরোবে, ওরা আবার রবিবার দিন নেমন্তন্ন করেছে যে এখানে এসে সবাই খাওয়া দাওয়া করবে, আজকে খেলাম না বলে। আর এই যে আমরা এসে গেলাম, নেমে পড়েছি। এখান থেকে রুটি নিচ্ছি কিনে, নিয়ে রুটি খেতে হবে। তো হাটটা খুলে চলে গেছিল, আবার হাটটা খুঁজে পেয়ে গেছি। তো ভিড় যে চুল টুল সব মানে চুল হাড় সব খুলে গেছিল, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। কিচ্ছু খেতেই পারলাম না, এরকম মেলা প্রথম গেলাম যে কিছু খেতে পারলাম না। কিছু খাওয়ালে না, কি ব্যাপার? ভিড় সম্ভব ছিল তো ভিড়, সত্যি কথা। আর খেতে গেলেই 8 ঘন্টা করে একটা জায়গায় লাগবে, ওই জন্য আর খাইনি। এখান থেকে ফুচকা খাচ্ছি আর চুরমুর খাচ্ছি। আমি বললাম 20 টাকার ফুচকা খাবো আর 20 টাকার চুরমুর খাবো। তো আমার কর্তা বললো আমিও তাহলে খাবো, দিয়ে দুজন মিলে খাবো। ও একটু ভিডিওটা করছিল। মেলায় খাইনি বলে দেখুন চুরমুর খাচ্ছি। চুরমুর কীভাবে দিয়েছে, চুরমুর আর ফুচকা খেয়েছি। আর চুরমুরটাকে না কাঠি দিয়েছে না থালা, মানে ডিশে দিয়েছে, এরকম ঝালমুড়ির মতন দিয়েছে। এবার খেতে পারছি না, হাত দিয়ে খেতে হবে। সেটা এবার হাতটা নাকে চোখে লাগলে পরেই ব্যাস, বিরাট ঝাল দিয়েছে ওইখানে। এই যে সব আমরা ফিরছি। আমার কর্তা ছোট ছেলে আগেই একদম দৌড়াতে দৌড়াতে চলে এসছে। আমরা রুটি কিনছিলাম যখন, রুটি, মিষ্টি, চিনি নিয়ে বাবু হাঁটছে বড়টা। এই যে এই গাছটা কিনে এনেছি, ছোট ছেলে নিয়ে চলে এসছে। এই ফুলটা সাদা রঙের, ভেতরটা লাল। আমার ও বাড়িতেও আছে আমাদের, ওটা বেশ এই রকম ইয়ে হয়ে যায় না, অনেক দিন থাকে, 3 দিন একদম ফোটা অবস্থায় থাকে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আপনাদের কাছে। টাটা।